তাল না ছেনে কিভাবে তালের নোদ বার করবেন বন্ধুরা, এই ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি কোনো রেসিপি দেখাবো না, বিশেষ করে এই বর্ষার সিজনে বন্ধুরা তালের রেসিপিটা সবার খেতে খুবই ভালো লাগে। মানে তালের রেসিপি রুটি বলুন, লুচি বলুন, পরোটা বলুন আর পিঠে বলুন, প্রত্যেকেরই ফেভারিট জিনিস। আর আমাদের কাছে কি বলুন তো, একটাই হ্যাপা লাগে, এই যে তালের নোদ বার করা। মনে মনে হয় মাঝে মাঝে নোদটা যদি বার করে নেওয়া যায় খুব সহজভাবেই, তাহলে পিঠে বানানোটা কিছুই নয়। আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তাল না ছেনে এই জল দিয়েই আমি তালের নোদ বার করে নেব। এই ভিডিওটি আপনি থাকুন। তালটা প্রথমত জল দিয়ে ধুয়ে নেব। আর একটা কথা বলে দিই, তাল আমরা ঝুড়িতে বলুন বা কোনো গ্রেটারের সাহায্যেই বলুন, আমরা কিন্তু তালের নোদটা বার করে নিই। আর খুবই অসুবিধা হয়, সত্যি কথা বলতে গেলে মনে মনে হয় এর থেকে আরও যদি একটা সহজ উপায় যদি জানা থাকে সেইভাবেই করে নিতাম। সেই সহজ উপায়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত তালটা জল দিয়ে ধুয়ে নেব। তালটা ভালো করে পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর তালের সাইজটা দেখুন, আর একদম পুরো কালো। এই কালো তালগুলোই খুবই মিষ্টি হয়। আর তাল মিষ্টি হলে যে কোনো জিনিস বানান না কেন খেতে ভালো লাগে। প্রথমত তালের মুঠিটা ছাড়িয়ে নেব। পাকা তাল হলে তালের মুঠিটা ছাড়ানো কোনো ব্যাপার নয়, হাত দিলেই সঙ্গে সঙ্গে ছাড়িয়ে যাবে। এবারে তালের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। ও আমার অনেক বন্ধুরাই তালের রেসিপি করতে চান না, তালের একটু ঝামেলা আছে বলে, ছানার ব্যাপার আছে, খোসা ছাড়ানোর ব্যাপার আছে। তাল যদি পাকা হয় 1 মিনিটের ভিতরেই আর কি খোসা খুব সুন্দরভাবেই উঠে যাবে। আর আজ আমি কোনো ঝামেলা ছাড়াই কিভাবে তালের নোদ বার করে নেবেন সেইটাই দেখাবো। আমি এই যে বললাম জল দিয়েই নোদটা বার করে নেব, আপনারা কিন্তু ভাবতেই আছেন যে কিভাবে এটা করবে, কিভাবে এটা করবে। আমি জানি আপনাদের মাথায় এই প্রশ্নটা আর কি আসছে। একটু শুধু সময় ধরে একটু দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। আর কেউ কেটে কেটে দেখবেন না, একটু ধৈর্য ধরেই দেখবেন। তাল না ছেনে কিভাবে জল দিয়ে খুব সহজভাবেই নোদ বার করছি, এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তালের খোসাটা ছাড়াতে আমার 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছে। এই কারণে তালটা খুব সুন্দরভাবে পেকে গেছে। কাঁচা তালে কিন্তু আপনারা যদি খোসাটা ছাড়ান একটু দেরি হবে। এই দেখুন, এবারে মাঝে থেকে এইভাবে 3টে আঁটি বার করে নেব। এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবারে কি করি শুধু দেখুন, কাঁচি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো কেটে নিতে পারছি। আর চুবড়ি হলে, চুবড়ি যদি অপরিষ্কার থাকে সেটা আবার পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগবে। গ্রেটারের সাহায্যে করতে গেলে যেন মনে হয় যে 3-4 মিনিট গ্রেটারে গ্রেট করছি, তাও যেন নোদ পড়ছে না, এইরকমই মনে হয়। আমি এই কাঁচি দিয়ে দেখালাম, এবার আরও একটা প্রসেস আমি দেখাবো। কাঁচি দিয়ে আপনাদের দেখালাম, এবারে আরও একটা পদ্ধতি দেখাচ্ছি। এখানে আমি একটা বটি নিয়েছি, আপনাদের যেটা আর কি সুবিধা হবে সেটা দিয়েই করবেন। এই দেখুন, এইভাবে বটি দিয়ে এগুলো খুব সুন্দরভাবেই কিন্তু কাটা হয়ে যাবে। আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, মানে 2 মিনিটে একটা আঁটি এইভাবে কেটে নিতে পারবেন। আমি দুটো পদ্ধতিতে করে আমার মনে হচ্ছে যেন কাঁচির থেকে বটিটাই আমার কাছে সব থেকে সুবিধা। আর আমি সবসময় সত্য কথাই বলি আপনাদের সঙ্গে, সত্য যেটা হয় সেইটাই আমি শেয়ার করি। আমার যেন মনে হচ্ছে আপনাদের কাছে এবারে দুটোর মধ্যে কোনটা মনে সহজ হয় সেইটাই করবেন। দেখুন কত তাড়াতাড়ি আর কি এইগুলো কেটে নিতে পারছি আঁটি থেকে, মানে কি বলবো, 1 মিনিটেই হয়ে যাচ্ছে। আমি বলেছিলাম 2 মিনিট, তাও মনে হয় ভুল হবে, 1 মিনিটেই হয়ে যাচ্ছে। তালের সাইজটা আপনারা দেখেছেন, একটা আঁটি থেকে ভুসি বার করতে কত ভুসি বার হয়েছে দেখুন। এই দেখুন, আরও একটু আমি নিয়ে নেব ভুসি। এইভাবে একে একে সব ভুসি বার করে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
তিনটে আঁটি থেকে ভুসি বার হয়েছে দেখুন, এক গামলি কিন্তু প্রায় হয়ে এসছে। আর এবারে আমি তিনটে আঁটি দেখাবো। এই দেখুন একদম পুরো নাড়া করে নিয়েছি। আর এই আঁটিগুলো একদমই ফেলে দেব না, এই আঁটিগুলো ধুয়ে পরিষ্কার করে একটা জায়গাতে রেখে দেব, আবার কোলা হলে এর ভিতরের শাঁসগুলো আমরা খাবো। এবারে মেন নোদ বার করার কাজ। এখানে আমি জল নিয়েছি, অল্প করে জল দিয়ে ভালো করে চটকে নেব। অল্প করেই জল দিলাম। আমরা কিন্তু তালে খোসা ছাড়িয়ে অল্প করে নোদ বার করার সময় অল্প করে জল মিশিয়ে নিই বা এই জল মাখিয়ে নিই, সেই রকমই আমি অল্প করে জলটা দিয়ে দিলাম। এইভাবে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে চটকে নেব। নোদটা বার করার জন্য আমি আরও একটু জল দিয়েছিলাম। আমি এখানে একটা পরিষ্কার নেট জাল নিয়েছি। এই নেট জালের মধ্যে কিছুটা আমি এই তালের ভুসি দিয়ে দেব। এর জালটা ভালো করে এইভাবে গুঁড়িয়ে নিয়ে এইভাবে কিন্তু পাক মারলেই দেখুন খুব সুন্দরভাবে তালের নোদ বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, আর এই তালের নোদের সঙ্গে কিন্তু একটু আঁশ বার হবে না। এইভাবে হালকা করে চেপে চেপে নোদগুলো বার করে নিচ্ছি। কত সুন্দরভাবে নোদগুলো বার হচ্ছে দেখুন, আর কোনো তাল ছানার কোনো ঝামেলাই থাকবে না। যখনই নোদটা বার হয়ে যাবে আরও একটু এইভাবে পাকিয়ে দেবেন যাতে টাইটটা হয়। আবার এইভাবে একটু হালকা করে চাপবেন, খুব সুন্দরভাবেই নোদ সব বার হবে। এই দেখুন একবারেই আমি কতগুলো নোদ বার হয়েছে দেখুন, অনেকটাই কিন্তু নোদ বার হয়ে গেছে দেখুন। এবার আমি নেট জাল থেকেই ভুসিগুলো দেখাবো। এতটাই সহজ পদ্ধতি, কি বলবো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন একদম পুরো সাদা হয়ে গেছে, আর কিছুই নেই। যা আর কি নোদ ছিল সবই ভালো করে বার করে নিয়েছি। এই দেখুন একদম পুরো সাদা। এইভাবে সব নোদগুলো বার করব। আমি যে পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই দেখুন তালের নোদের মধ্যে একটুও বলে কিন্তু ভুসি নেই, একদম পুরো ফ্রেশ। আমরা যেমনই আর কি চুবড়ি দিয়ে বা গ্রেটারের সাহায্যেই আর কি ছানি, সেই রকমই দেখুন একটুও বলে ভুসি নেই। এই দেখুন, আর একদমই শর্ট টাইমের মধ্যে এই পদ্ধতিটা আপনারা বাড়িতে তালের নোদটা বানিয়ে নিতে পারবেন, মানে বার করে নিতে পারবেন। আর দুটো প্রসেস দেখালাম, একটা কাঁচি দিয়ে একটা বটি দিয়ে, আপনাদের যেটা সুবিধা হবে সেইটাই দিয়ে তালের নোদটা বার করে। একটা কাঁচের পাত্র নিয়েছি, এর মধ্যেই ঢেলে নেব। আর আমি 3টে আঁটির যে ভুসি কেটেছিলাম সম্পূর্ণ আমি নিইনি, আমার যতটা প্রয়োজন আর কি ততটাই নিয়েছি। এই নোদটা দিয়ে অবশ্যই একটি রেসিপি বাড়িতে বানিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র অল্প জল মাখিয়ে কোনো ছানাছানির ঝামেলা ছাড়াই খুবই সুন্দরভাবে তালের নোদটা বার করে নিলাম। অনেক সময় কি হয়, চুবড়িতে আমরা ছানতে গেলে, আমি যে আজকের আর কি বড় তাল আপনাদের সঙ্গে শেয়ার করলাম নোদ বার করা, ওই চুবড়িতে ছানতে গেলে না মানে আর একজন না ধরলে চুবড়ি ওভারলোড হয়ে আর কি যেদিকে ছানবেন সেদিকে উল্টে আসবে। আমরা বাড়িতে প্রত্যেক দিনই কিন্তু আমরা এইভাবেই আর কি অসুবিধা ভোগ করি, যে একজন না থাকলে একার দ্বারা অত বড় তাল চুবড়িতে ছানা সম্ভব নয়। আমি আজ আপনাদের সঙ্গে একদমই সহজ পদ্ধতিটাই শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো এই পদ্ধতিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এখানেই পর্বটা শেষ করলাম। আগামী পর্বে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।